হালকা করে ছাকা দিয়ে চলে গেছে গার্লফ্রেন্ড। তো গাইস, এখন আমরা আছি আশুলিয়া থানার ধামসন ইউনিয়নে। এই যে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, কি গান হবে মামা? ভোজপুরি। ভোজপুরি। হাতে মেহেদি দিয়েছিলাম দুজনে, এখনো দুজনের হাতের মেহেদি শুকাতে পারিনি। কি খাবে তুমি? ওই পাশ নদী, ওই পাশে আমার শ্বশুর বাড়ি, মানে এক্স বলবো না সাবেক বলবো, আল্লাহ ভালো জানে ভাই। এখন আমাদের ব্রেকআপ হয় না, কিচ্ছু হয় না। 90 দশক না, বুঝছেন, জি হলো ওই গার্লফ্রেন্ড যাবে কানবে। এই হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমার বন্ধু ব্রেকআপ হয়েছে, আপনারা সবাই দেখুন তার এখন অবস্থা। এই দেখেন আমার বন্ধু বন্ধু আছে গার্লফ্রেন্ড, তাকে অন্য জায়গায় বিয়ে করেছে, বুঝছেন। এখন তার অবস্থা দেখেন, স্যার কাছে স্যার না। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো গাইস, প্রথমে ভাবছেন যে ইন্ট্রো নিচ্ছে আরেকজনের চ্যানেলে চলে আসছে নাকি, না আমি আছি, সমস্যা নাই। আমার ছোট ভাই আগে ইন্ট্রো নিয়ে নিছে, সো ভিডিওটা দেখতে থাকেন। আর আজকে ব্লগ ভিডিও হবে হলো আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, এই যে পোলাটার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, এই নিয়ে ব্লগ ভিডিও। সব ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। এবং আর গাইস, যারা এই চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও করা শুরু করছি। হ্যাঁ, এই একজন হলো ছায়া খাচ্ছে আর এই কোটটা থেকে জুটছে, আচ্ছা আমার ভিডিও করতে দিচ্ছে না। 2 ঘন্টা ধরে একটা শুট নিতেছি, এখনো শেষ করতে পারিনি। এই যে ভাই শোনেন, আপনার ওখানে শোনেন, আজকে সকালে তার গার্লফ্রেন্ড তাকে মেসেজ দিয়ে বলছে আমার রিলেশনশিপ চেক দাও, পরে দেখি ম্যারিড। এখন বলেন কি অবস্থা, বন্ধুর অবস্থা দেখেন। সে কামবে, সে খুশি, সে জানে যে 1 টাকা 10টা আসবে, বুঝছেন। কারণ এটা হলো 2026 সাল, বুঝছেন, ওই 90 দশক না, বুঝছেন, জি হলো ওই গার্লফ্রেন্ড যাবে কানবে, ওই কি কয় কচু গাছের সাথে যায় মরবে, তার সিগারেট খাবে, ব্যঞ্জন খাবে, মদ খাবে, এগুলা না। এই যে দেখেন এখনকার পোলাপান কত আপডেট দেখেন, হাসি ধরতে আছে না, আরে পুকুর দাবি না, মুখে হাসি ধরে না। এখন ছেঁকা খেয়ে বসে রয়েছে, বুঝছেন। আরে ডিজে গান শুনবো, পাশে আমার বন্ধু ছোট ভাই সান্ত্বনা দিচ্ছে। ভোজপুরি গান লাগাও। কি গান হবে মামা? ভোজপুরি না, আমার খুশি না, কারণ হলো আমার ভিডিও হচ্ছে না। আমি 2 ঘন্টা ধরে শুট নিতেছি, এই ক্যামেরাম্যান যে সামনে পোলাটা আছে, এই পোলাটার জন্য আমি ভিডিও করা পারি নাই। আপনাদের ভিডিও কেমনে আপলোড দেবো এটাই ভাবতেছি আমি। না বড় ভাই, তুমি শোনো আমার কথা শোনো। তোমার ছোট ভাই ব্রেকআপ করে না, কি হয়েছে বলো 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 বলো। হালকা করে ছাকা দিয়ে চলে গেছে গার্লফ্রেন্ড। হালকা করে কেমন হলো? হালকা করে না, আরেকটা জিনিস হলো, তার মূল কারণ হতে পারে, কারণ এই হেলিকপ্টার মিলনের জন্য হয়তো বিয়ে করে ফেলেছে, জানে যে হেলিকপ্টার মিলন আছে, তার মানে পাস করবে না, আমাদের বিয়ে শাদী করে ফেলেছে। এখন কথা হয়েছিল কি জানো, তুমি জানোই না মিয়া, এই পরীক্ষা পরের দিন তারা বিয়ে করবে। আমাকে কি বাপ, তুমি বলে সাক্ষী, উনি যে জামাই দাও, জামাই অবস্থা তুমি বলছা নাই, সে তো বলছে তো বিয়ে করবে, সেটা এসএসসির পর হোক আর এসএসসির আগে হোক, বিয়ে তো করছে, মেয়ে তো বিয়ে গেল। ওর বিয়ে ভাই, দুঃখের বিষয় হলো কি মেয়েটার জামাই চেঞ্জ হয়ে গেছে, এটাই হলো কাহিনী। আমার বন্ধু কি হবে এখন তাহলে? বন্ধুর সমস্যা না, দেখেন বন্ধুর কি হবে, বন্ধু দেখেছেন চাঁদ মামা গান শুনে, দেখেন বন্ধু চাঁদ মামা গান শুনে বন্ধুর কি হবে, মানে এটা হলো 2026 সাল। যাই হোক গাইস, আমরা এখন আসি নদীর পাড়ে, দেখছেন ভিউটা অনেক সুন্দর। এই যে হ্যালো গাইস, এখন আমরা আছি আশুলিয়া থানার ধামসন ইউনিয়নে। এই যে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে নদীর মতন হলো, এটা একটা খাড়ি। আর এখানকার খাড়ি বুঝতে হবে না তো, এটাই এখানকার যে পানি দেখতে খুব সুন্দর হলেও আসলে এই পানির ভিতর মানে যত আবর্জনা বাংলাদেশের বিশ্বের সব আবর্জনা এই পানির ভিতরে আছে, ওই জন্যই বলে দেখতে চকচক করলে শোনা হয় না। না ভাই শোনো শোনো, এবার শোনো, তোমার যাচ্ছে ভিডিও হলো না, এর জন্য মূল কারণ কি? এর জন্য মূল কারণ হলো এই যে এই ছেলেটা, আর এই যে সামনে ক্যামেরাম্যান যেটা, এটা মূল কারণ। এটা না ভাই, তোমার ভিডিওতে ভিউ আসবে নিয়মিত 100 কে, ওই ভিডিওতে তোমার এটা যে ভিউ না আসে তাহলে সমস্যা নাই, ভাই বাজারের জন্য একটা ভিউজ আসলে এটাই অনেক। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো নেক্সট ভিডিও অন্য জনের গার্লফ্রেন্ড ম্যানেজ করা হবে। এই ভিডিওতে যদি 100টা লাইক আসে তাহলে এই পোলার নতুন গার্লফ্রেন্ড হবে, তো আপনারা 100টা লাইক করে দেন। মাল খাবো। কি খাবে তুমি? মাল খাবো। কি মাল? রিয়েলিস্টিক? ইয়েস, ইংলিশ। গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে রে ভাই, আমার কথা মেনে করে আমি উকিল বা ভপালাম না ভাই ওর জন্য। আমার মনে হচ্ছে এর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে এর যত দুঃখ নাই তার থেকে বেশি দুঃখ হলো এই যে ক্যামেরাম্যান, এই যে এই মালদার, বুঝছেন, এই মালদার দুঃখ বেশি, মানে ওই উকিল বাপ হইতে পারে না, আসল দুঃখ ভাই। ফোকাস তো আর দিয়ে কেন, ও ভাই আমি তো জাক্কাস, আমার ওই পাশ নদী, ওই পাশে আমার শ্বশুর বাড়ি, মানে এক্স বলবো না সাবেক বলবো, আল্লাহ ভালো জানে ভাই। এখন আমাদের ব্রেকআপ হয় না, কিচ্ছু হয় না, আমার টাইম হয়ে গেছে।
তুই কোন টিপের যাবে? গাইস এদিকে আসেন, শোনেন। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, আমার বন্ধু যেহেতু তার ফোকাস এদিকে, আমার বন্ধু যেহেতু তার গার্লফ্রেন্ড বিয়ে হয়ে গেছে, কিছু করার নাই। যেহেতু আমার দেশের পাশেই ওই মেয়ের বাসা, আর যা আছে মামা বুঝছো, যা আছে কপালে আল্লাহ ভরসা। যদি এসএসসি পর দাওয়াত দেয়, মানে এখন তোমার কাবিন করা আছে হয়তো বা, যদি দাওয়াত দেয় তোমাকে নিয়ে দাওয়াত খেয়ে যাবো ইনশাআল্লাহ শটগান নিয়ে যাবো, শটগান। শটগান। ইয়েস, যদি তোমাকে দাওয়াত না দেয় দাওয়াত না দিলেও যাবো। তাও যাবা? ইয়েস, আমার মান সম্মান কিছুই নেই, আমি দাওয়াত না দিলেও যাবো, শটগান নিয়ে যাবো। মেয়ে নাহলে খাওয়া দাওয়া করে আসলাম। কি আর খাওয়া দাওয়া করে আসা? কথাটা কইলো কি দেবো তো? Hello guys. শান্তিতে হইতে দেবো। আপনারা যদি এই হলো এর গার্লফ্রেন্ডের বিয়ের হলো ব্লগ যদি চান, তাহলে বেশি না এই ভিডিওতে 200টা লাইক দিবেন। ওয়েট ভাই, কেমন ফোকাস এদিকে? আর দ্বারা আমি কই 200টা লাইক দিলেই আমরা আজকে রিয়াদের হলো গার্লফ্রেন্ডের বিয়ে খাইতে যাব এবং এই মজা হবে দুরুঙ্গা, মানে অনেক কিছু হয়ে যেতে পারে। শুনেন গাইস, আর লাস্ট একটা কথা, এটা হলো যে আমার বন্ধু রিলেশন প্রায় কয় বছর? 1.5 বছর রানিং, আগস্টের 1 তারিখ গেলে 2 বছর হবে। আগস্টে 1 তারিখ, বেশি না, এপ্রিল মাস 4 না? মাস আছে আর 4 আর 4 মাস মাত্র অনলি। 4 মাসের ভিতরে যদি মানে রিলেশনে কন্টিনিউ হতো 2 বছর প্লাস হইতো। ট্রিট দেওয়ার কথা ছিল, ট্রিটটা হলো না, বুঝছেন? আর ধরেন 4 মাসের ভিতরে আমাদের এসএসসি পরীক্ষা কমপ্লিট হয়ে যাইতো, দাও একটা পাইতাম। আমরা সবাই অনেক আশা ছিলাম যে কোর্ট ম্যারেজ হয়ে যেত। কোর্ট ম্যারেজ না, ও কোর্ট ম্যারেজ, কোর্ট ম্যারেজ হবে না। নয় কোর্ট ম্যারেজ। এখানে কোর্ট ম্যাচ হলে ঝামেলা হইতো, টাকা কম লাগতো, যেহেতু কিন্তু অনেক নেতা ফেতা আছে, তাই টাকা দিতে হইতো। যে আমরা কোর্ট ম্যাচ করে আনতাম তো বেশি টাকা খরচ হতো না। আর ওরও মানে মধ্যবিত্ত তো, এদিকে মধ্যবিত্ত না ভাই, আমি গরিব নিম্নবিত্ত, দেখেন না ভাই, লুঙ্গি পরে ঘুরে বেড়াই, সিরাজতা, নদীর পারে বাসা, ঘর বাড়ি নাই, নদীর পারে থাকি, নদীর পারে ঘুমাই, নদীর পারে খাই, ভাই, নদীর পানি। যেহেতু বলতে গরিব, সেহেতু বাপ মায়ের সামর্থ্য নাই তাকে বিয়ে দেওয়ার জন্য। এই জন্য আমরা কোর্ট ম্যাচ করে মানে মেয়েদেরকে তুলে আনার জন্য যা খরচ হয় আমরা আমার বন্ধু ছোট ভাই ধরতে গেলে কিন্তু একটা চলাফেরা করে, এই জন্য আমার বন্ধু সে চাইছে যে তাকে কিছু দিবে, মানে উপহার হিসাবে, মানে টাকা হারাতো না এমনি, জাস্ট উপহার হিসাবে, বুঝছেন? এখন লাস্ট কথা এটাই যে যে মেয়েটা ভিডিও দেখবেন আর বন্ধু যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাকে আপনারা বিয়ে করতে চান। জি, বেশি দিন আমার না, একটা নতুন বউ দরকার, আর মাত্র 2 girlfriend মাস, 1 মাসের ভিতরে 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। হ্যাঁ, 1 মাস কুরবানিদের পরে বিয়ে কুরবানিদের নেক্সট ডেতে বিয়ে কনফার্ম। কুরবানিদের পরের দিনে বিয়ে। যে বিয়ে করতে চান বিবাহিত থাকলে সমস্যা নাই, দুইটা বাচ্চা থাকলে সমস্যা নেই। না ভাই, এইটা হবে না ভাই, না। অবিবাহিত মেয়ে লাগবে ভাই। তুমি না, আমি অবিবাহিত মেয়ে নিবো, আমি কি বিয়ে করছি নাকি? যাই হোক, যদি 1 বাচ্চা মা প্রেগনেন্ট হলে সমস্যা নাই, আসুক, তাকে আমরা নিশ্চিন্তে গ্রহণ করবো, বুঝছেন? হ্যাঁ, আগলে রাখবো। আর একটা এক বাচ্চার মা হলে আগলে রাখবো, সমস্যা নেই। সুগার বাচ্চাটা আমাকে বাবা বলে ডাকবে। সুগার মাম্মি হলেও সমস্যা আরো নেই, ভালো ভাই, টাকা পয়সার অভাব থাকবে না, 4 মাস পরে এমনি মরে যাবে, সবকিছু আমার। তার কোনো কষ্ট হবে না, একদম মানে রিল্যাক্স একটা বাচ্চা পেয়ে যাচ্ছে, বুঝছেন গাইস? আর শেষ বিদায় এটাই। আর এখন হলো আমরা শোনাবো হলো এই যে রিয়াদের কিভাবে প্রাক্তনের বিয়ে হয়ে গেল, কিভাবে সে জানতে পারলো, সেই কাহিনী এখন আপনারা শুনবেন। কথা হইলো, সকালবেলা মেসেজ দিয়ে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস চেক দিতে বলতেছিল, পরে যাই দেখি ম্যারিড। আরে জিজ্ঞাসা করলাম ম্যারিড কিনো, কার সাথে? বলে যে আমার বিয়ে হয়ে গেছে, বলে আমাকে আনফ্রেন্ড করে দিল। তারপর অনেক চেষ্টা করলাম খোঁজ নেওয়ার যে সত্যি বিয়ে হয়েছে কিনা, এখন পর্যন্ত খোঁজ পাইনি। আমার মনে হয় আসলে বিয়ে হয়ে গেছে। হাতে মেহেদি দিয়েছিলাম দুজনে, এখনো দুজনের হাতের মেহেদি শুকাতে পারিনি, উঠে যেতে পারিনি, অথচ তার বিয়ে হয়ে গেল। এত কষ্ট আমি কোথায় রাখবো ভাইয়া আমার কষ্ট দেখে আমার বন্ধুদের হয়তো আজকে ঈদ লেগে গিয়েছে। আমার চেয়ে বেশি খুশিতে আছে যে আমার বন্ধু, মানে আমার যতটুকু কষ্ট আছে তার 5 গুণ বেশি খুশি আছে আমার বন্ধু। বন্ধুর ভিতরে এত খুশি, কেন হবো না খুশি ভাই? এত খুশি নিয়ে মানুষ কেন হবো না? কিভাবে? একটা ভালো মেয়ে যদি হতো অবশ্যই ওকে লাইক করতো, ভালোবাসতো, যেহেতু অবশ্যই। তাকে কখনো ছেড়ে দিত না, না, না। যত কষ্ট সে মানে জি, জি। এমন কথা বলেছে যে তার বাবার কাছে বলছে যে তার পছন্দের মানুষ ছাড়া কাউকে বিয়ে করবে না, তাহলে সে ওই ছেলে পছন্দ করতে যাকে বিয়ে করেছে, তো ওকে কেন ছাড়লো? আপনারা বলেছেন কমেন্টে, আসলে ওকে কেন ছাড়লো বলো, তুমি কি বলবে? আসলে সব জায়গায় জিতে যায় হচ্ছে চাচারা, হেরে যায় ভাতিজারা। আমি শিওর ওই লোকটার মাথায় মাল নাই, কিন্তু পকেটে মানি আছে, এই জন্যই ওই লোকটাকে বিয়ে। আমার মাথায়ও মাল আছে, পকেটে মাল নাই, এই জন্য এখন যদি শাহরুখ খান হয় তাহলে কি করবি? ভাই কথা বলে না, কালকে হয়েছে আমাদের বিদায় অনুষ্ঠান, কালকে ধরেন তার একদিন একদিন হয়েছে, সারাদিন একসাথে ছিল, প্রায় রাত না বিকাল সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত একসাথে ছিল তারা, একদম হাতের উপরে হাত ধইরা, ভাই কিছু বলার নাই ভাই, এমন ভালোবাসা। তারপরের দিন বললো যে বাড়ি যাবে, কেননা 21 তারিখে পরীক্ষা, বাড়ি যাবে কেন? তো বলছে তাকে বলে যায়নি, 9টার যে রাত্রে বাড়ি গেছে, তো একদিন মাঝখানে গেল, তারপরের দিন আসার কথা আমার ঢাকাতে, ব্যাখ্যার কথা আসেনি সে, মেসেজটাও দেখাই দেই ভাই। মেসেজ দিয়েছে, সেই মেসেজ দাও তো, এই দেখেন, আমি দেখাই না গরিব এই দেখ, মানে আরে নিক টাইম দেখছেন কি আপনারা? শখের বেটি, চেক মাই রিলেশনশিপ স্ট্যাটাস। তাই আমার বন্ধু বলেছে, মানে কি, কার সাথে ম্যারিড, লেখছে বাই, দেখুন কথা ভালোবাসতে বাই বলবে কেন? তাহলে বলেছে শুনো আমার কথাটা হলো, কথা শোনো, কি হয়েছে বলবা তো?
আমার বিয়ে হয়ে গেছে। ভাই এটা কথা, সে বলেছে তাকে, মানে আমার বন্ধু নাম রিয়াদ, বন্ধু নাম রিয়াদ, সে বলেছে তাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। এটা কথা ভাই, বন্ধু সাথে খারাপ বলতেছে, হাসি পাইতেছে, কান্না দিয়ে বলছে আমি এসএসসি বয় বিয়ে দিব, দুজনকে মিষ্টি মিষ্টি খাবো, বাসায় যাবে না, ওদের মারে ওদেরকে মানে আমি খাবো। মানে মানুষের জমি নিয়ে নিল এরকম ভাবে বকে না, আমার ওরা যে পরিমাণ বকা বকছে, যে পরিমাণ মজা নিতেছে আমার নিয়ে। ভাই কিছু বলার নাই, বুঝছেন? তুই আমার আমি ভাই বিশ্বাস করো, আর গার্লফ্রেন্ডের যেদিন বিয়ে হবো, আমি যদি বক্স ভাড়া করে পুরো এলাকা, আমার তো গার্লফ্রেন্ড নিলে বিকালে কি করবি? সময়ের বিয়ে হবো না যেদিন, আমি দেখি সেদিন সময় বাড়িও পার, হ্যাঁ বুঝছো? ওই তো ওই পারে তোরে পাঠাবো, আমি একদম পার্সেল করে পাঠাবো। এই যে ওর গার্লফ্রেন্ড হলো এমন নাগিন, এটা আমার girlfriend। বিশে বড় নাগিন, বুঝছেন? একদম এক্স এখনো হয় না, বুঝছো? কামড় দিতে পারে তোমার বিয়ে তো হয় নাই না মামা, তোমার তো ব্রেকআপ হয় নাই, বুঝো নাই? যেহেতু আসলে তোমার শখের বেরিয়ে অনেক অন্য মানুষের বিয়ে করছে বুঝলাম, অন্তত আমার কুয়েতে যাবো যে ব্রেকআপ, তাও কইলো না ভাই, ভাই কইয়া দেখি আনফ্রেন্ড মেরে দিল। এর জন্য কোনো কথা মানে মূল কাহিনী তুমি খুলে বলো এখন। তার প্ল্যান হয়তো এরকম আছে যে বিয়ে করছি তো সমস্যা কি, তার প্ল্যান হলো ভাই তারেক রহমান ব্রেকআপ করবো না, হ্যাঁ ব্রেকআপ করবো না, তারেক একসাথে দূরে চালাবো। এই ভাই এই যে আজকে যে কট খেলেন নাম জানি কি? সোহেল সোহেল ভাই, বুঝছেন? তার একটা ছেলে আছে, যখন ক্লাস 7 পড়ে, একটা মেয়ে 2 বছর প্রায়, তার 1 তারিখে, মানে এই মাসে 1 তারিখ আছে, কয় তারিখ ভাই? 14 তারিখ। আচ্ছা 14 তারিখ, মানে 14 1 তারিখে তার ওয়াইফ কে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সে এখানে একটা ভালো পোস্টে চাকরি করে আর কি। কি বলবো ভাই, আমার বন্ধু তাকে যে অনেক হিংসা করতে, কারণ তাকে এত বড় সুন্দর, মাশাআল্লাহ বলতে হয় না কিছু, সুন্দরী ছিল, সুন্দরী ছিল। মেন কথা এটাই যে 14 দিন একটা এসে বলার নাই ভাই, ওই গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, কি বলবো, আমাদের বাড়ি ধরে এটা মানে নদীটা পার হলে তার মানে ওই মেয়ের বাড়ি, যেহেতু তার হাসি আসে, বুঝছেন ভাই? এতদিন প্রায় 1.5 বছর প্লাস মানে রিলেশনশিপের বয়সটা, একই সেম ক্লাস রিলেশন, মানে সবকিছু কনফার্ম প্রায়। আমরা বলছি যে তাকে বিয়ে দিব, যেহেতু বাসায় ফ্যামিলি মানবে না, যেহেতু বড় ভাইও মানে এরকম করে এই কাহিনীটা ঘটাইছে। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি মজা লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এরকম ভিডিও দেখতে চাইলে তাড়াতাড়ি 100, 200, 300, 400 যতগুলা পারেন লাইক করে, ঠিক আছে? বাই, থ্যাংক ইউ।